নমস্কার দাদা, হ্যাঁ, আপনার নামটা? জাকির হোসেন মন্ডল। আচ্ছা, আর আপনার নার্সারির নামটা? জি আর মন্ডল নার্সারি। আচ্ছা, আর দর্শক বন্ধুরা আপনার নার্সারিতে কিভাবে আসবেন? যদি কোনো দর্শক বন্ধু আমার নার্সারিতে আসতে হ্যাঁ। চায়, জি আর মন্ডল নার্সারিতে, তাহলে সর্বপ্রথম শিয়ালদা আসবে। আচ্ছা, আর শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে হ্যাঁ। হারুয়া রোড স্টেশনে নামবে। হাড়োয়া রোডে? হারুয়া রোড স্টেশনে নেবে, ওখান থেকে চাকলার অটো ধরবে, চাকলার অটো ধরে বুড়িরহাট চাঁদনি মোড় নামবে। বুড়িরহাট চাঁদনি মোড়? একদম আচ্ছা, ওখান থেকে পাশেই নার্সারি? একদম পাশেই আচ্ছা, নার্সারি। আর যদি কোনো অসুবিধা হয় দর্শকের কাছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। যদি কোনো দর্শক বন্ধু কল করে, হ্যাঁ। তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6295598133। আচ্ছা বন্ধুরা, আপনাদের যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দেবো, যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারে যোগাযোগ করলে একটু গাইড করে দেবেন, একদম। কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আজকে যে নার্সারিতে এসেছি, জিআর মন্ডল নার্সারি, এটা কিন্তু বলা যেতে পারে আঙুরের একটি স্বর্গরাজ্যে বলা চলে, কম না। এই শুধু আঙুরের নিয়ে এখানে রিসার্চ হয় মেন। তো দাদা, আর আমি বেশি কিছু বলবো না, দাদার থেকে শুনে নি। চলুন দাদা, আপনার এই বাগানটা পুরোটাই নার্সারি, এই আঙুরের বাগানের এখানে দাঁড়িয়ে আছি, তাই তো? এই বাগানটা সম্পূর্ণ আঙুর। আঙুরের, দেখুন বন্ধুরা, হ্যাঁ। প্রচুর আঙুর গাছ, এক এক করে দেখে নিচ্ছি, চলুন। এই বাগানটা সম্পূর্ণ আঙুরের। আচ্ছা। এখানে আপনার 22টা না ভ্যারাইটি আছে, বুঝলেন? টোটাল 22টা? হ্যাঁ, 22টা ভ্যারাইটির মধ্যে লোকাল দুটো ভ্যারাইটি আছে, যেটা টক আঙুর। আচ্ছা, সেই লোকাল ভ্যারাইটি দুটো এখানে লাগানো হয়েছে, যে এই এক সাইডে মিষ্টি আঙুর থাকবে আর এক সাইডে যদি টক আঙুর থাকে, তাহলে কাস্টমারের পরিচিত বুঝতে পারবে যে হ্যাঁ, এই একদমই, জাতটা যদি আমরা কিনি তাহলে টক হবে, আর এই জাতগুলো যদি কিনি তাহলে মিষ্টি হবে, একদমই। এবার এখানে যে আমি ভ্যারাইটি মিষ্টি লাগিয়েছি, সে ভ্যারাইটি গুলো হলো যেরকম কোলন 2 আছে, থমসম আছে, ভিএসডি আছে, আর কে আছে, এসএন আছে, মানিকচৌন আছে, সোনাকা আছে, সুপার সোনাকা আছে, কৃষ্ণা বেলাক আছে, প্রচুর ভ্যারাইটি এই নার্সারিতে। আর কে আছে। আচ্ছা, আরেকটা, হ্যাঁ, বন্ধুরা, এই নার্সারিতে কিন্তু আঙুরের পাশাপাশি কিন্তু প্রচুর গাছ আরো পাওয়া যায়, বাদ বাকি ফলের, শুধু ফলের তো। হ্যাঁ, যেটা মাদার গাছ থাকে হ্যাঁ, সেটা পাওয়া যায়। আপনারা ভাববেন না যে শুধু এটা আঙুরের একটা নার্সারি। হ্যাঁ বন্ধুরা, আঙুরেরই মূলত এখানে বেশি চাষটা হয় আর কি। তো এখানে আরো প্রচুর আনুষঙ্গিক গাছ রয়েছে। তো আজকে বন্ধুরা এই ভিডিওতে আমরা শুধু এই আঙুরের যে বাগানটা তুলে ধরবো, কি কি ভ্যারাইটি রয়েছে। আর আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন একদম একটা আস্তরণ রয়েছে ছাদের মতন, দেখে নি আস্তে আস্তে, দেখুন একদম। হ্যাঁ, সম্পূর্ণ লোহার স্ট্রাকচার করে আপনার লোহার স্ট্রাকচার করা, একটু দেখাচ্ছি, দেখুন এই যে লোহাগুলো দেখুন, একদম ঝালাই করে একদম স্ট্রাকচার করা, দেখুন একদম। তাহলে হ্যাঁ, ওই 5 কাঠা জমির উপরে আছে, এটা পুরো 5 কাঠার উপরে, পুরো 5 কাঠা। বন্ধুরা এই লোহার স্ট্রাকচার করে, লোহার স্ট্রাকচার করা এই 5 কাঠার বাগানটা, এই আঙুরেরই বাগানটা দেখুন কি সুন্দর করে করা, আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে শুরু করি একটা ভ্যারাইটি দিয়ে আমরা। ভ্যারাইটি যেরকম এই মাথার উপরে বিশাল দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, প্রচুর পাতাগুলো দেখুন কি সাইজ, হাতের থেকেও বড়। হ্যাঁ, এরকম পাঞ্জাব অল টাইম। আর এদিকে আমি আরো ভ্যারাইটি দেখাচ্ছি, যেরকম আছে এসএসএন। এটা এসএসএন? হ্যাঁ, এটাই এসএসএন। দেখুন মাটিতে লাগানো রয়েছে কিন্তু। হ্যাঁ, ওই এসএসএন। হ্যাঁ, আবার এই পাশে এই আছে, ওইটার ধরুন এই টবে আছে। বন্ধুদের প্রশ্ন থাকে যে এই ভ্যারাইটি গুলো, এই যে এসএসএন, তারপরে হচ্ছে যেমন আরো ভ্যারাইটি রয়েছে, এগুলো কি ছাদে করা সম্ভব রয়েছে? হ্যাঁ, এগুলো সম্ভব ছাদে। আমাদের এই ওয়েদারে এগুলো কি বলেন তো, এগুলো সব নাসিকের ভ্যারাইটি। নাসিকের ভ্যারাইটি, নাসিকের ড্রপ ভ্যারাইটি। এখন এগুলো আমাদের এই ওয়েদারে হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবার অনেক ছাদ বাগানেও লাগিয়েছে, অনেক জায়গায় হয়েছে। এবার যেহেতু আমি সর্বপ্রথম যখন মিষ্টি আঙুর সেল করি, তখন কোনো নার্সারিম্যান মিষ্টি আঙুরের কাজ করতো না। সমস্ত নার্সারিম্যান ডিক্লেয়ার দিয়ে দিয়েছিল যে আঙুর টক হয় আমাদের এখানে, ঠিক আছে? এই ওয়েদারে আঙুর টক হয়। এবার তখন থেকে আমি পাঞ্জাব অল টাইম সেল করছি, পাঞ্জাব মিষ্টি আঙ্গুর, এবং আপনার আর একটি কালো পাঞ্জাবের মিষ্টি আঙ্গুর ছিল। এইবার সেই দুটো ভ্যারাইটি গোল আঙ্গুর ছিল। এইবার ওই দুটো আঙ্গুর তখন 2020 সাল, 21 সাল, 22 সাল, 2020, 21, 22 এই 3 বছর তোমার কাস্টমার প্রচুর পরিমাণে ওই চারা কিনেছে, ওই চারাটা আছে। এবং প্রচুর নার্সারিম্যান ডিক্লেয়ার দিয়েছিল যে আঙ্গুর মিষ্টি হয় না, অমুক তমুক হেন বৃত্তান্ত। একদম। এবার 2020 পার হয়ে 21 টপকাবে ভাব, এবার তখন থেকে তোমার অনেক নার্সারিম্যান আবার বলতে লাগলো যে হচ্ছে গেলে আঙ্গুর এখানে মিষ্টি হচ্ছে। কারণ জিআর মন্ডল নার্সারি থেকে যারা নিয়েছে তারা ছাদ বাগানের ভিডিও করেছে, কোন নার্সারিম্যান ভিডিও করেছে যে এখানে এই আঙ্গুর মিষ্টি হচ্ছে, এটা জিআর মন্ডল থেকে নিয়ে আসা। এইবার তখন থেকে অনেক নার্সারিম্যান ভিডিও ছাড়ছে আঙ্গুর মিষ্টি হচ্ছে, এবং
সেই যত দর্শক বন্ধু এই যে কালো এবং গোল গিরিং নিয়েছিল তারাই বলে যে দাদা আমাদের এই শুধু দুটো ভ্যারাইটি দিয়েছ, এ তো মিষ্টি হচ্ছে, তো আমাদের আরো অন্য লম্বা লম্বা জাত কালেক্ট করে একদম। এবার তখন আমি কি করলাম, কাজ শুরু করলাম এনএসডি গ্রিন ক্যাপসুল আর সুপার সোনাকা, এই দুটো আমি নিয়ে আসলাম। এবার তারপর থেকে আমি আস্তে আস্তে বাড়াতে লাগলাম, মানে ভ্যারাইটি বাড়াতে লাগলাম। আচ্ছা, তাও তাও এখন আপনার নার্সারিতে কটা ভ্যারাইটি রয়েছে আঙুর? এখন অলরেডি তোমার গিয়ে লোকাল একটা ভ্যারাইটি পুরো শেষ হয়ে গেছে, লোকাল একটা ভ্যারাইটি আছে, আর তোমার গিয়ে যে বিদেশি ভ্যারাইটি পাঞ্জাব অল টাইম এটা 20টা ছিল, 20টার মধ্যে এখন 18টা। আচ্ছা, আর তোমার গিয়ে আরো 6টা ভ্যারাইটি আমি বাংলাদেশে অর্ডার করেছি, একটু সমস্যার কারণে পৌঁছাচ্ছে না। আচ্ছা, এই 18 থেকে 20টা ভ্যারাইটি এই ওয়েদারে করা সম্ভব? একদম, দর্শকরা পারবে করতে? তবেই হবে কি? তবেই হবে। আচ্ছা বন্ধুরা, আর এগুলো মাটিতে করলে আপনার যতটা কষ্ট তাছাড়া সহজে টবে হয়ে যাবে, কারণ টবে যেহেতু মাটিটা আপনার অল্প থাকছে আর গাছের গ্রোথটা কম থাকছে। আচ্ছা, যেরকম এই গাছটার গ্রোথ একরকম, এই গাছটা গ্রোথ একরকম, ঠিক আছে? এটা কিন্তু মাটিতে প্লাস এদিকে টবে। হ্যাঁ, এইবারে এখানেও দেখলে বুঝতে পারবে যে মাটিতে কত একদম, হ্যাঁ প্রচুর, টবে যেরকম তোমার কি একটু মরাটে ভাব হয়ে যাচ্ছে না, এইবারে এই মরাটে ভাবের কারণে গাটা কালো হয়ে যাবে, দূরত্ব কালো হয়ে যায় তত দূরত্ব ফলটা চলে আসে। কিন্তু এই আঙ্গুরের মেন আপনার টাইম মতন কাটিং করতে হবে, হ্যাঁ, কাটিং না করলে কিন্তু আপনার গাছে ফল আসবে না, ঠিক আছে? এবার সমস্ত দর্শক বন্ধুদেরকে একটা মাস ফলো রাখবে, সেটা হলো নভেম্বর মাসে যে আঙ্গুর গাছই থাকুক আপনি কাটিং করে দেবেন, ঠিক আছে? আর কাটিংটা যেভাবে করবেন সেটা হলো আপনার ধরেন এই গাছটা, এই যে 3টে গুড়ি উঠছে না, দেখুন বন্ধুরা ভালোভাবে দেখুন, 3টে গুড়ি উঠতেছে, এই গুড়ি এটা এই পর্যন্ত রেখে দেবেন, মানে এই পর্যন্ত রেখে দিলে এই গুড়িটা নিচে পড়ে যাবে না, আর যদি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটা লাঠি দিয়ে বেঁধে দেবে, আচ্ছা, ঠিক আছে? এইবার এই গুড়ি থেকে আপনি 1 ফুট কি 2 ফুট রেখে দিচ্ছে, গাছ হিসেবে কিন্তু রাখতে হবে। এই এখান থেকে এইগুলো করছি, এবার এই পর্যন্ত কালো আছে মোটা আছে এই পর্যন্ত রেখে পুরো কেটে দিতে হবে, এবার অনলি ডান্ডাটাই থাকবে। এবার ডান্ডাটা থাকলে এবার এই আঙ্গুর গাছ কিন্তু মরবে না। এবার এখান থেকে যখন করাল ছাড়বে এবার ওইটার সাথে সাথে ফল নিয়ে চলে আসবে, আচ্ছা, এই পদ্ধতিগুলো মেনে চললে, হ্যাঁ এইগুলো মেনে চললে। আচ্ছা, আর একটা প্রবলেম যে এই গাছের পাতাগুলো হলুদ বা এরকম শুকিয়ে যাচ্ছে কেন, অনেক প্রশ্ন থাকবে। হ্যাঁ অবশ্যই, এগুলো হচ্ছে গেলে আপনার পুরনো গাছ, আচ্ছা পুরনো গাছ, বর্ষার আগের যে পাতাগুলো, বর্ষার আগের যে পাতাগুলো বর্ষা খেলে ওই পাতাগুলো ঝলসা লেগে যাবে, বুঝলে? এইবারে যদি আপনি স্প্রে না করেন, স্প্রে না করলে এই ডোকাগুলো ঝলসা লেগে যাবে, ঠিক আছে? এই ডোকাগুলো চকচকে পাতা এগুলো কিন্তু দাগ চলে আসবে, হ্যাঁ এই যেরকম চকচকে আছে না, এইবার এই গোড়ার পাতাগুলো শুকতে যাবে, এবার এগুলো ঝরে যাবার পরে এইগুলো আরো গ্রোথ নেবে, দেখুন আরো গ্রোথ নেবে ঝলসা। এইবার আঙ্গুর গাছে পাতা আপনার যত নিচের পাতা খারাপ হবে ভাববে না যে গাছ নষ্ট হয়ে গেছে, একদম, কিন্তু নিচের পাতা যখন নষ্ট হয় ভাববে গাছটা উপরে গ্রোথ নিচ্ছে আর ফলও চলে আসতে পারে, একদমই। এইবারে যেরকম আঙ্গুরের এই যে পরপর এই 3খানা আছে, এটা দেখুন এই একটা, এই 3টে পরপর আপনার রেড জাম্বো আছে, এগুলো রেড জাম্বো, মানে এই একটা বন্ধুরা এই দিকে একটা সম্পূর্ণ আলাদা, দেখুন ডালটা আমি দেখাচ্ছি একদম রেড কালার, হ্যাঁ একদম রেড কালারের, এটা হলো রেড জাম্বো। তাও একটা এভারেজ দাম বলে দিন। এভারেজ দাম বলতে যেরকম আমার আঙ্গুরের ভ্যারাইটি রিসেন্টলি আপনার পার পিসে 100 টাকা আর পার পিসে 50 টাকা কমানো হয়েছে। যেরকম রেড জাম্বো আমার কাছে 500 টাকা প্রাইস ছিল, 400 টাকায় লেবে রেড জাম্বো, মানে 400 টাকা। হ্যাঁ, ভিএসডি আর আপনার আরকে, ব্ল্যাক জাম্বো, মামা সাহেব, নানা সাহেব এগুলো সব 400 টাকা। আচ্ছা, এবার যেগুলো 250 টাকায় পেতো, সুপার সোনাকা, অনুষ্কা, তারপরে আপনার এনএসডি গ্রিন ক্যাপসুল এগুলো 250 টাকায় পেতো, আপনার সরিতা বেলা, কৃষ্ণা বেলা এগুলো 200 টাকা, 50 টাকা লেস, একদমই। আর যেটা পাঞ্জাব অল টাইম, যেটা আমার প্রথম পাঞ্জাব অল টাইম, যেটা আমার সর্বপ্রথম প্রাইস ছিল 400 টাকা, আচ্ছা, আর রিসেন্টলি চলে এসেছিল 200 টাকায়, ওটা আবার 50 টাকা কমিয়ে 150 টাকা করা হয়েছে। আর লোকাল যে ভ্যারাইটি আমি ওটা 25 টাকায় রেখে দিয়েছি, ওটা বাড়াইও না কমাইও না, একই আছে, ওটা 25 টাকায় আছে, ওটা অনেকে নেয় অনেকে নেয় না, ঠিক। বন্ধুরা আপনারা আছে আপনার ভিএসডি, বুঝলে? ভিএসডি, হ্যাঁ ভিএসডি পাতাটা সম্পূর্ণ আলাদা হয়, সম্পূর্ণ আলাদা হয় পাতা, বুঝলে? দারুণ। এই আছে আপনার এই কৃষ্ণা ব্ল্যাক, এটাও কিন্তু একটা দারুণ ভ্যারাইটি, একদম কৃষ্ণা ব্ল্যাক। আর আপনার সরিতা ব্ল্যাক, এই লাইনটা আছে, আচ্ছা এটা সরিতা ব্ল্যাক, তাই তো? আর ওই মাথায় আছে আপনার কোলন 2, কোলন 2, হ্যাঁ
বন্ধুরা প্রচুর ভ্যারাইটি, শেষ করতে পারবেন না এই নার্সারিতে। আপনারা ঢুকলে আমি বলবো এই নার্সারিতে একবার হলেও আসুন। প্রচুর আঙুরের কালেকশন দেখতেই পাচ্ছেন। এইটা পুরোটা আঙুরের একটি বাগান। আমি আস্তে আস্তে দেখাচ্ছি, দেখুন এরকম স্ট্রাকচার করা হয়েছে লোহার দিয়ে, দেখুন ব্যারিকেড করা হয়েছে পুরো বাগানটা। দেখুন এরকম লোহার স্ট্রাকচার, এই দেখুন এইরকমভাবে রডের স্ট্রাকচার করা হয়েছে পুরোটা, এরকম করে পুরোটা রয়েছে এরকম। আর প্রত্যেকটা এইভাবে আপনারা ছাদ বাগানে এইভাবেই চাষ করতে পারবেন এবং টবে করা হয়েছে, কি সুন্দর। দাদা আপনার নার্সারিতে কি অনলাইনে কোনো সুবিধা রয়েছে? অনলাইনে সুবিধা অবশ্যই আছে আমার নার্সারিতে, হ্যাঁ। কিন্তু আমি সমস্ত দর্শক বন্ধুদেরকে বলবো যে অনলাইনে 100-র মধ্যে 99% না নেওয়া ভালো। হ্যাঁ, 100-র মধ্যে 99%-এর মধ্যে যদি আপনাদের 1%ও যদি মনে হয় যে আমি যেতে পারবো 1%ও, তাহলে আপনি চলে আসবেন নার্সারিতে। নার্সারিতে এসে নার্সারি ঘুরে চারা নিয়ে যাবেন, প্রথম নম্বর কথা। আর দ্বিতীয় নম্বর কথা, অল ইন্ডিয়া আমার কোরিয়ার সার্ভিস আছে। আর আমি 1-8 পিস গাছও কোরিয়ার করতাম, কিন্তু প্রতি সপ্তাহে 150-200 পার্সেল করা সম্ভব হচ্ছে না এখন, ঠিক আছে? কারণ এখন মাল সব হোলসেলে বেশি অংশ দেওয়া হচ্ছে। এর যদি কোনো দর্শক বন্ধু নার্সারিতে আসে, তাহলে আমি যে রেট বলেছি তা আরও চেষ্টা করবো আরও কম নেওয়ার চেষ্টা করব। তা কোরিয়ার সার্ভিস আছে, তবে যদি মনে হয় নার্সারিতে আসতে পারবো তাহলে অবশ্যই চলে আসবেন, আরও ডিসকাউন্ট আমি দিয়ে দেবো। একদম। দাদা আরেকবার একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6295598133। এটা কন্ট্যাক্ট নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ আছে, সব কিছু এটা। ঠিক আছে।